আমরা উন্নয়নের জোয়ারে ভাসছি, মোটেও কিন্তু কর্তৃপক্ষ দায়ী না, যত দোষ নন্দ গোষ্ঠী। আজকে সকালে যখন অফিসে আসার জন্য সকালে নাস্তা করতেছিলাম, তখন নিউজে দেখাচ্ছিল নোয়াখালীতে কোনো একটা কেন্দ্রে কোনো একটা নির্বাচন হচ্ছে। তো এখানে মানুষ এমন ভাবে দাঁড়া ছিল যে পারতেছিল না একজন আরেকজনের শরীরের ভিতরে ঢুকে যাইতে, এবং একটা সিঙ্গেল পার্সনের মুখেও মাস্ক ছিল না। এখন রিসেন্টলি কিন্তু ওমিক্রনের আক্রমণ আবার বেড়ে যাচ্ছে, আর প্রত্যেক বছর এই বছরের শেষ সময়টা আসলেই লকডাউনটা আসতেছে গত 2 বছর ধরে। সেই জায়গাটা দিয়ে আসলে আমরা সবাই একটু বিচলিত। এতে করে যেটা হচ্ছে, তার আগে চলেন ইন্ট্রোটা দিয়ে দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মিস্টার ক্যান্ডিড। জি ভাইয়া, যেটা বলছিলাম, তো এই যে সিচুয়েশনটা এবং আজকের নিউজের এই অবস্থা দেখে আম্মু বলতেছে এখন বর্তমানে বাংলাদেশে এমনিতেই আমাদের বেকারত্বের মনে করেন শেষ নাই, আমাদের বেকারত্বর পরিমাণটা অনেক বেশি। তার উপরে কোভিড সিচুয়েশন আসার পর থেকে লকডাউনের কারণে কত মানুষ যে আসলে আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে সেটা অগণিত। কিন্তু এর জন্য ভাই মোটেও কিন্তু কর্তৃপক্ষ দায়ী না। ডোন্ট ব্লেম কর্তৃপক্ষ। আসছে ছোটবেলার থেকে আপনারা খালি বলে আসছেন যে যত দোষ নন্দ ঘোষ, এই কারণে এখন আপনি কর্তৃপক্ষ বলবেন কেন? হ্যাঁ, কর্তৃপক্ষের কোনো দায়ী না। তো দেখেন বর্তমানে কর্তৃপক্ষ বলতেছে কি, আমরা উন্নয়নের জোয়ারে ভাসছি, তাই না? কথা কিন্তু একদমই সত্যি। কি বিশ্বাস হয় না? চলেন দেখি তাহলে। রাইট নাও আমি আছি কুড়িল বিশ্ব রোডে, যেটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ের কানেক্টিং একটা রোড। তো এই রোডের মাঝখানে এই যে এটা দেখতেছেন, আচ্ছা এই যে জিনিসটা দেখলেন, লেটস ওয়েট। এই যে দেখেন শুরু হয়ে গেছে রাস্তার মাঝে এই যে ছোট ছোট কুয়াগুলো, এই যে কূপগুলো, এই জিনিসগুলো আসলে কি বলে কর্তৃপক্ষ তো আপনাদেরকে যে ওয়াদা, অলরেডি আমার বাইকের জার্কিংয়ে বুঝতেই পারতেছেন কি পরিমাণ কি বলে কুয়া, ছোট ছোট একটা কুয়া, ঠিক আছে? এই যে কুয়া, এই যে কুয়া, মানে আপনি কোন দিক যাবেন, ডানে বামে যেদিকেই যান কুয়ার অভাব নাই, ঠিক আছে? এই যে কুয়া, কেন এইসব কুয়াগুলো দেখাচ্ছি কেন, তাই তো? এটাই তো প্রশ্ন। এই যে অবস্থাগুলো দেখেন, বেসিক্যালি কুয়াগুলো দেখাচ্ছি কর্তৃপক্ষ যে বলে উন্নয়নের জোয়ারে আপনাদেরকে ভাসাচ্ছে, কথা কি মিথ্যা? একটু বৃষ্টি হোক, দেখেন এগুলো সব জোয়ারেই ভাসবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? রাইট। তাহলে এই যে কর্তৃপক্ষ যে আপনাদের জন্য এত কিছু করতেছে, আপনি কি সেটার ক্রেডিট দিবেন না? ওয়েট কি করতেছে এখনো বুঝেন নাই? কর্তৃপক্ষ আপনাদেরকে সেলফ এমপ্লয়েড বানাইতে চায়, আপনাদেরকে চাকুরিজীবী না বানিয়ে আপনাদেরকে সেলফ এমপ্লয়েড বানাইতে চায়, এখনো বুঝেন নাই? এই যে মনে করেন কুয়া উন্নয়নের জোয়ারে ভাসতেছে, এতে করে কি হবে? এই যে ছোট ছোট কুয়া, আপনি এসে এখানে মাছ চাষ করতে পারবেন। মাছ চাষ কি হলো ভাই? নাইস। আপনি এখানে এসে মাছ চাষ করতে পারবেন, মাছ চাষ করে আপনি স্বাবলম্বী হয়ে যাবেন, আপনার দারিদ্রতা দূর করবেন, আপনার আনএমপ্লয়েডনেস অর্থাৎ বেকারত্ব ঘোচাবেন। তাহলে কর্তৃপক্ষ তো আপনাদের জন্য অনেক কিছুই করতেছে। আপনি যদি নিজে ঘরে বসে থাকেন, আপনি যদি যে সুযোগগুলোকে কাজে না লাগান, তাহলে সেই দোষ কি কর্তৃপক্ষর? कौन है ये लोग, कहाँ से आते हैं? আপনারা এই যে দেখেন, ওরে ভাই 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 ভাই, নাইস। এই যে সুন্দর সুন্দর কুয়া, এগুলো তো আপনারা মাছ চাষ করবেন, আপনি সেগুলো না করে আপনারা শুধু কর্তৃপক্ষকে দায়ী করছেন, কর্তৃপক্ষ আমাদের জন্য কিছু করে না। আরে ভাইয়া, কর্তৃপক্ষ তো আপনাদের জন্য কুয়া বানায় রাখছে, আপনারা আসবেন, মাছ চাষ করবেন, সেলফ এমপ্লয়েড হবেন। কর্তৃপক্ষ কি মাছ চাষ করে আপনার ঘরে নিয়ে দিয়ে আসবে? হ্যাঁ, ফাইজলামি শুরু করছেন আপনারা। জাস্ট কিডিং। আমি কি কাউকে গালি দিয়েছি? কাহার বিরুদ্ধে বলতেছি? বুঝলে বুঝপাতা, না বুঝলে নন্দ ঘোষের কোনো দোষ ছিল না, আপনারা খালি মিছা কথা বলেন। এই যে দেখেন কর্তৃপক্ষ কিন্তু রাস্তায় পানিও দিয়ে যাচ্ছে, শুধু কুয়া দিয়ে যাচ্ছে না, পানিও দিয়ে যাচ্ছে, সব ব্যবস্থা করে দিচ্ছে আপনাদেরকে ভাই। তারপরও আপনারা খালি কর্তৃপক্ষকে দায়ী দেন, বুঝলাম না কিছু ভাই, এটা কিছু হইলো? ওয়েল, আসলে এই রাস্তাটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে, আমি ইন্ডিয়ার মোটো ব্লগারদেরকে যদি দেখি বা দেশের বাইরের মোটো ব্লগারদেরকে যদি দেখি, আমি দেখি তারা হাইওয়ে কানেক্টিং যে ফ্লাইওভারগুলো থাকে বা নর্মালি যে কোনো ফ্লাইওভারগুলো যেগুলো থাকে, এইগুলোতে গিয়ে বাইকের টপ স্পিড চেক করে। আরে ভাই, আমার দেশের হাইওয়ে কানেক্টিং রোড বিশ্ব রোডের উপরে, আজকে আমার ওইদিকে যাওয়ার মানে কোনো কাজ নাই, আজকে আমি এদিকেই যাব, আমি একটু যমুনায় যাব, এই জন্য দিয়ে গেলাম না। বাট যারা এই রুটে চলাচল করেন তারা জানেন আসলে আমাদের কুড়িল বিশ্ব রোড যে ফ্লাইওভারটা আছে, এটাতে আপনি নর্মাল স্পিডই তো মেনটেন করতে পারবেন না, আবার টপ স্পিড চেক করবেন কোত্থেকে? সিলে মার্কেট বন্ধ যাব, বুঝলে বুঝপাতা, না বুঝলে
রাইট, এই ভিডিওটাকে আর বড় করতে চাচ্ছি না, মূলত এই টপিকটা নিয়ে একটু আলোচনা করতে চেয়েছিলাম। So don't get me wrong, I hope you guys enjoyed the video like the way I did. Inshallah I'll see you in the next one. Till then, have fun, tada, goodbye, have fun.